বিবাহিত মহিলাকে জোর করে ধর্ম পরিবর্তন করা হচ্ছে এবং বিয়ে করতে বাধ্য করা হচ্ছে। 21শে সেপ্টেম্বর 2024 সালে মানুষ দুইটা বোন এই বাড়িতে থাকি কলকাতা থেকে এখনো কাগজ আসে কোর্টে রায় পাইছি এই লাড্ডা থাকি একজন দখল করে দিয়েছে আর একজন আসছে এখন। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করছি ভালো আছো। যদি না ভালো থাকে একটু গান মারিয়ে নাও, মানে একটু চুলকে নাও, চুলকে নিয়ে ভালো থেকো। তো আজকে যেটা নিয়ে কথা বলবো না, আমাদের বগলের চুলকে নিয়ে আলোচনা করবো। বগলের চুলকে, বগলের চুলটা কারা, চলো আমরা দেখে নিই। মানে অ্যাকচুয়ালি বগলের চুলটা কারা। চলো ভাই। বিবাহিত মহিলাকে জোর করে ধর্ম পরিবর্তন করা হচ্ছে এবং বিয়ে করতে বাধ্য করা হচ্ছে। আচ্ছা, জোর করে ধর্ম পরিবর্তন হচ্ছে মানে, তাই ইউনিস তখন কিছু বলেনি মারা? ইউনিস মারা কিছু বলিস নিলে আমরা বলবো না। আবে সালে। মালদার সুখদেবপুরে সীমান্তে লাগাতার উস্কানি। বিজেপির মদতে ভারতীয় চাষিদের ফসল কেটে নিয়ে যাচ্ছে লুটেরা বাংলাদেশিরা। তা ওরা তাহলে ওরা চোর মাল, ওরা যদি চুরি করে মারা খাওয়াবে ওদের ওরা। সঠিক বলেছেন। ছেলে যতই ভুল করুক মারা, বাপ তো ক্ষমা করেই দেয়, তাই না? হ্যাঁ। 21শে সেপ্টেম্বর 2024 সালে বাগদুরাপুর মাহফিলের মধ্যে আমার ভাইজান আপনার শান্তির ছেলে যেন জজ কি সুন্দর বুঝে বলছে মারা। দেখা যাক শান্তির ছেলে আর কি বলে। যে 4 জন ইসলাম গ্রহণ করেছিলেন, হয়তো আপনিও আগে 5 জন, আপনার আম্মা তো। আচ্ছা, আমার ভাইজানের আম্মাও ইসলাম গ্রহণ করেছে। ওরে শান্তির ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করছে নাকি করাচ্ছিস মারা? শান্তির ছেলে যেমন চুরি করে তেমন মারা মিথ্যাও বলে। সঠিক বলেছেন। দেখি আর কি ভুলভাল কথা শান্তির ছেলে বলে, দেখি বল খোকা বল। আচ্ছা, আমার ভাইজানের আম্মাও ইসলাম গ্রহণ করেছেন, এখন শুধু ভাবি বাকি ছিলেন। তো ভাবি বাকি ছিল না রে শান্তির ছেলে, তাকে জোর করে 4 মাস নির্যাতন করলো, এখন আর ভাবি বাকি ছিল। মানে এমন করে শান্তির ছেলে বলছে যেন ভাবি নিজে থেকে মানে ধর্ম পরিবর্তন করছে। মানে কি বলবো, মিথ্যে বলা না ওরা তোর ভাড়া কেটে ওরা কি কারো মারা, তোর তো এমনিতেই কাটা মারা। যাই হোক, কাটা মানে এবার তোর গলা থেকে কেটে তোর ওই মানে কালো পশ্চাতে মানে ঢুকিয়ে দে। তাদেরকে ভালো লাগবে, পরিবারটা আরো সুন্দরভাবে আগিয়ে যেতে পারবে এবং ছেলেগুলো একটা জায়গা পাবে। কি 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 বললো শান্তির ছেলে? পরিবার এগিয়ে দিবি? মাথা নষ্ট। মারা কে কার পরিবারের কথা ভাবছে না? যে মার হাতে ফসল চুরি করে নেয়, ফসল চুরি না করলে মারা খাওয়া হবে না, সে নাকি মারা পরিবার এগিয়ে দেবে। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। ভাই তোর আল্লাহ তোর কাছে রাখ, আমাদের জন্য মহাদেব আছে, রাম আছে, ঠিক আছে? জয় শ্রীরাম, হর হর মহাদেব। আমাদের জন্য আমাদের ভগবানরা আছে মারা, তোর ভগবান তোর কাছে রাখ মিস্টার গুড। পরিবার এগোচ্ছিস না? বল যে মারা নিজেদের কাটা মারাটাকে এগোচ্ছিস, পরিবার এগোচ্ছিস না। আপনার কি মনে হয়? বলো যে আমি আমাদের কাটা মারাটাকে একটু বড় করছি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? মানে বগলের চুল না গেলে ওরা পরিবার এগিয়ে দেবে। ওকাচ্ছুদা মুসলমান মানুষ আর এরকম করে আমরা হিন্দু মানুষ এখানে খাইলে দুটা বোন নিয়ে থাকি, আমাদের পৃথিবীতে কেউ নাই। এই যে দখল করে নিচ্ছে, খারাপ হয়ে যায়গা। বাহ সাবাস, বুড়ি মানুষের জায়গা দখল সত্যি অতুলনামূলক। ভিখারি মাল সব, আর কি বলবো মারা। কারোর মারা জমির ধান কেটে নেয়, কারোর মারা জমির ফসল কেটে নেয়, কারোর মারা জায়গা জমি দখল করে নেয়। মানে এক কথায় বলতে গেলে খুব বড় তোরা শান্তির ছেলে। সঠিক বলে। এই ইউনিস ইউনিস কোথায় রে মারা? তুই তুই ওরা পুরো চুড়ে গেছিস, দেখলে ওরা পুরো চুড়ে দিচ্ছিস সবাইকে। বলবো না। অসুস্থ এক বুড়ি মহিলার সাথেও এরকম মারা। অসহায় মানুষ দুইটা বোন এই বাড়িতে থাকি কলকাতা থেকে এখনো কাগজ আসে। ইউনিস তুই পুরো শান্তির ছেলে। সঠিক বলে। পুরো পাক্কা শান্তির ছেলে। হ্যাঁ। তোমার জন্য একটা হাততালি, এই সবাই মিলে দাও মারা, সবাই মিলে দাও মারা, এই শান্তির ছেলেটার জন্য সবাই মিলে দাও। আমি মেজর শরীফ। তুই মানে মেজেশ্বরী নয়, তুই মারা চুরেশ্বরী। আরে মানে এরা কারা, এরা কোথা থেকে আসে মারা? আরে কাকু বয়স্ক হও, আর কি বলবো তোমার মারা, এই বয়সে অত জোর দিও না, ঠিক আছে? নাহলে তোমার ওই নিচের নুনুটা টপ করে খুলে পড়ে যাবে। ये बड़ी अच्छी बात। মনে করেছি আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। লেওড়া বগলের চুল এখন আমাদের পাওয়ার দেখাচ্ছে। হ্যাঁ, कौन है ये लोग? অনেক বেশি। আমরা তো দাদা একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে। হ্যাঁ, এই কথাটা এতক্ষণ একটা ভালো কথা বলেছো, এই কথাটা একদম পারফেক্ট কথা বলো। একবার সাহস করে যুদ্ধ করবো, এই যে সাহসের কথাটা শুনে বোঝাই যাচ্ছে মানে এদের মারা সাহস কতটা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? যতই হোক বাপ তো আমরা, তো সাহস তো একটু লাগবে, তাই না? ঠিক বলেছো। দেখা যাক আর কি মারা চোদাচ্ছে।
চলো ভাই 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। 4 দিনে তোর মানে 400 বার নুনু কেটে নেবো। আমার কাছে খবর আছে ঢাকা থেকে 3 লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। ये क्या है ভাই, হাতে টানা রিক্সা মারা, এটা মারা সেরা ছিল। বুড়ো মারা কেউ আগে রিক্সাই তো, নাহলে তোরা কলকাতায় আস্তে আস্তে মারা বুড়ো না চুদে যায়, বুড়ো না মারা নুনো টানা খুলে পড়ে যায়। আপনাদের কাছে আমার আবেদন, প্লিজ নিবেদন, ছোট ছোট ভাই বড় ভাই মিছিল নিয়ে যাওয়ার সময় উল্টো দিক থেকে এসে আমার বেদিটা লাইভ করে আমার মন্দিরের ঠাকুর ভেঙে দিচ্ছে। বাহ, বেশি দিন নয় রে, শান্তির ছেলে, খানকির ছেলে, শুয়োরের বাচ্চা, বোকাচোদা, পাগলচোদা, লেওড়া চোদা, বোকাচোদা, গাধা, বেশি দিন আর নয়। তো ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলি তোমার, এসব শুনে দেখে আমাদের কি, তাই না? এটা ওদের সাথে হচ্ছে, আমাদের কি? আমাদের সাথে তো আর হয়নি। এরকম চিন্তা ভাবনা মানুষদের একটাই কথা, ফাক দিস মাইন্ড, আমাদের সাথে যাতে না হয় সেটার জন্য সবাই এক থেকো, এক হও, এমন কিছু করো না যার জন্য নিজেকে পরিবর্তন করতে। পরিবর্তন মানে আমরা বুঝতেই পারছো ওরা, আই এম প্রাউড, আই এম হিন্দু। তো বন্ধুরা, ভিডিও আজকে এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো এবং বলো কোন পার্টটা বেশি পছন্দ হয়েছে। তোমাদের জন্য আরও ভিডিও আনবো। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুখে থেকো এবং হ্যাপি থেকো।